এরা আমার পৃথিবীতে মৃত্যুই একমাত্র সত্য কথা, যেটা সবাই স্বীকার করে যে মৃত্যু অবধারিত, চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। আর নবী রাসূল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম সহ ওলি আউলিয়া গাউস কুতুব মুহাক্কিক কেউ যেন মৃত্যু থেকে পলায়ন করার, চিরস্থায়ী বেঁচে থাকার কোন ইচ্ছা পোষণ না করে, সেজন্য আল্লাহ পাক সূরা মুলকে 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু, সৃষ্টি করেছেন জীবন। এই জীবন মৃত্যু সৃষ্টি করে মানুষকে তিনি পরীক্ষা করতে চান যে মানুষ আমল কেমন করে। এটাই হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্য। আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা এই পৃথিবীতে কতটুকু আমল করেছি, আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টি কতটুকু অর্জন করতে পেরেছি, সেটাই হচ্ছে আমার শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কমন একটা আয়াত, পরিচিত আয়াত, যে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাকে আপনাকে পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে। কিসের প্রতিদান? দুনিয়াতে আমরা আমল কেমন করেছি, ভালো কাজ কেমন করেছি, কতটুকু সঞ্চয় করেছি, খারাপ কাজ কতটুকু করেছি, ভালোর প্রতিদান না হলে খারাপের প্রতিদান, উভয় প্রতিদান আমাদেরকে ধরে দেয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ সুন্দর বাক্য হচ্ছে, সফল সে ব্যক্তি যে ব্যক্তি আখিরাতে কামিয়াব হয়ে যাবে, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেয়া হবে। আর দুর্ভাগ্য ওই লোকের যিনি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, তার দুর্ভাগ্য, তার পোড়া কপাল। ভাইরা আমার, সেজন্যই মৃত্যু আমাদেরকে দিলেন। এরপর আল্লাহ পাক সূরা হজের 66 নম্বর আয়াতে বললেন, ওহুয়াল্লাযী ইয়াহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম ইন্নাল ইনসানা লাকাফুর। সূরা হজ 66 নম্বর আয়াত। তিনি বলেন, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। আমাদেরকে জীবন দিয়েছেন কে? একটু জবান খোলেন আমাদের আলিয়াও, তাহলে আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। একটা আয়াত দ্বারা, ওহুয়াল্লাযী ইয়াহইয়াকুম, তিনি সেই সত্তা যিনি জীবন দিলেন। এই একটা আয়াত সমস্ত পশ্চিমাদের, অমুসলিম খ্রিস্টানদের যারা ষড়যন্ত্র করে গোটা পশ্চিমা সমাজে এই ধারণা দিয়ে রেখেছে যে আমরা সৃষ্টি হয়েছি পরিবেশ থেকে। চার্লস ডারউইন বলেছেন, আমরা সৃষ্টি হয়েছি বানরের খসা লেজ থেকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত প্রমাণ করে আমাদের সৃষ্টিকর্তাকে। জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার আমাদের মৃত্যু হয়ে যাবে। তাহলে ওয়াহুয়াল্লাযী ইয়াহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার আমাদেরকে জীবন দেয়া হবে। ইন্নাল ইনসানা লাকাফুর, অনেক মানুষ অকৃতজ্ঞ। এই আয়াত কোন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয় না, শেষের যে সেন্টেন্স, এটা হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে মানুষ সৃষ্টি হয়েছে পরিবেশ থেকে। পৃথিবীতে 228টা রাষ্ট্র, এমন এমন দেশ আছে যেখানে এখনো সভ্যতার আলো যায়নি। আবার এমন দেশ আছে যেখানে শিক্ষা 100%, কিন্তু ঈমান, ইসলাম, মানবতা বলতে কিছুই নেই। তাদেরকে পশ্চিমারা এই ধারণা তাদের অন্তরে এমন ভাবে চাবি দিয়া তালা মেরে দিয়েছে যে তারা সৃষ্টি হয়েছে পরিবেশ থেকে, আবহাওয়া থেকে, বানরের খসা লেজ থেকে। ভাইরা আমার, পশ্চিমাদের একটা ধারণা, 2022 সালের ফিফা ক্লাব কাতারে যে ফুটবল খেলা হলো, সেই ফুটবল খেলার মাঠে গানিম আল ফাত্তা, যার অর্ধেক শরীর নাই অর্ধেক শরীর আছে, এই গানিম আল ফাত্তা স্টেডিয়ামে গোটা পৃথিবীর সামনে সূরা হুজুরাত 26 পারা 13 নম্বর আয়াত তেলাওয়াত করে গোটা মানব জাতির বন্ধ ঘরের তালা খুলে দিয়েছেন, বিবেকের দরজা খুলে দিয়েছেন।
তিনি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, নট অনলি পিপল অফ কাতার, শুধু কাতারের জনগণ নয়, পিপল ইন দা ওয়ার্ল্ড, সারা বিশ্বের সমস্ত মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এক সত্তা থেকে, তিনি হচ্ছেন আদম, আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। এই আয়াত, এই শব্দ বলার পরে স্টেডিয়াম নয়, সারা পৃথিবীর চোখ ছিল সেই কাতারের ফুটবল খেলার দিকে। সমস্ত মানুষের কর্ণকুহরে এই ধারণা আসলো, বিবেক খুলে গেল, বানর আমাদের সৃষ্টিকর্তা নয়, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে সারা বিশ্বের যে তালা ছিল, বন্ধ তালা খুলে দিয়েছেন কোরআনের এই আয়াতের চাবি দিয়ে। খোলেন তালা বিবেকের, সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। মিন যাকারিন ওয়া উনসা, একক সত্তা থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আদম হাওয়া আলাইহিস সালাম। ওয়া ক্বাবাইলু লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এবং তিনি আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে। আমরা ব্যবসায়িক কাজে, সফরের কাজে একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারি, ভাবের আদান প্রদান করতে পারি, আর আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ হচ্ছেন ওই লোক যে আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমেরিকা তুমি আল্লাহর কাছে বড় নয়, ফ্রান্স তুমি বড় নয়, ব্রিটেন তুমি বড় নয়, ইউক্রেন, রাশিয়া, মায়ানমার তুমি বড় নয়। আমি যদি বলি আমি বড় নয়, আমার দেশের জনগণ বড় নয়, আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, যিনি আল্লাহকে ভয় করে, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, সে রিক্সাওয়ালা হোক, সে একজন এমপি হোক, একজন কুলি হোক, যা আল্লাহকে ভয় করে অপরাধ ছেড়ে দেয়, সে হচ্ছে সবচেয়ে মর্যাদাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রপ্রধানরা সেদিন বুঝে ফেলেছেন তাদের যে নীল নকশা, যে ষড়যন্ত্র এত বছর ধরে চলে আসছিল, সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে। ঠিক না বেটি? কথা কয় না, ঠিক না বেটি? মহান আল্লাহ পাক বলেন, তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি আল্লাহকে ভয় করে অপরাধ ছেড়ে দাও, তুমি হচ্ছ সবচেয়ে মুত্তাকি ব্যক্তি, তুমি হচ্ছ দিনদার, ইমানদার ব্যক্তি। আমাদের সমাজে এমন কিছু কথা আছে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই, একটু সেজদা দিলেই সে মুমিন হয়ে যায়, ইমানের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। কিন্তু বাহিরের সমস্ত কাজ এলোমেলো, কথার সাথে কাজের যদি মিল না হয়, বুঝতে হবে নামাজের কোনো সমস্যা নয়, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয় নাই। ঠিক কিনা? নামাজ ঠিক হয়ে গেলে তো আপনার দ্বারা সব ঠিক হয়ে যাবে। রাসূল বলেছেন, ওয়ায়ুসিরু ইলা সাদরিহি ওয়ায়ুসিরু ইলা সাদরিহি সালাসা মাররা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। এই কথা রাসূল 3 বার বললেন। তাকওয়ার ব্যাখ্যা আমি দেখলাম ইন্ডিয়ায়। আমি ইন্ডিয়া গেলাম মাহফিলে, তো ইন্ডিয়া যাওয়ার পরে তাকওয়ার ওয়াজ তো করি আল্লাহর রহমতে, মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বা জুমার ময়দানে, কিন্তু তাকওয়ার একটা ব্যাখ্যা আমি দেখলাম ইন্ডিয়ায়। গরু গোশত বিক্রি হলো 160 রুপি, বাংলার প্রায় 212 টাকা গত বছর। তো 1 কিলো গোশত বিক্রি করার পরে লোকটা চলে যাচ্ছে, কিছুক্ষণ পর তাকে ডেকে আনা হলো, বলল, ভাই তোমার এখানে আমি ভুলে 100 গ্রাম গোশত কম দিয়েছি, যদি এই কম তুমি নিয়ে যাও, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। সুন্দর থেকে 100 গ্রাম গোশত তার পকেটে ভরে দিয়েছে। এবং এবার আপনারা বলেন, আমার দেশে যদি এরকম 100 গ্রাম 200 গ্রাম গোশত কম দেয়া হতো, তাকে ডেকে এনে কি পুনরায় গোশত দেয়া হতো? জোরে বলেন, দেয়া হতো কিনা? না। এটি তাকওয়া। কাজের লোক নিয়েছেন বাড়িতে, কামলা, খেতে কাজের লোক নিয়েছেন, আপনার ধান কাটে, বাদাম করে, যাই হোক, দুপুরে রান্নার আয়োজন হলো। ইসলামী স্কলার বলেন, যদি সমান সমান খাবার দেন আপনি মুসলমান।
যদি একটু খাবার কম দেন আপনি জালেম, আর নিজে না খেয়ে যদি কাজের লোকটাকে একটু খাবার বেশি দেন আপনি মুত্তাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, সবার ঘুম আসতেছে। ঘুম আসার মতো তো ওয়াজ করতেছি না আমি, ঘুমাচ্ছেন কেন? আগের কথাগুলো যুগ থেকে যুগান্তরে বিভিন্ন মসজিদে মানুষ ঘুমিয়ে যাচ্ছে, ঘুমায়েন না। আমি আয়াতের নম্বর স্পষ্ট করে আপনাদেরকে বলে দিছি, সূরা বাকারা 159 নম্বর আয়াত, এখান থেকে বয়ান করতেছি। হাদিস, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সহিহ তিরমিজি 2459 নম্বর হাদিস। রাসূল বললেন, সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের খায়েশকে দমন করে, আখিরাতের জন্য সঞ্চয় করে, আখিরাতের অ্যাকাউন্টে আমল করে সঞ্চয় করে, সেই ব্যক্তি হলো সফল। আর হতভাগা পোড়া কপাল হলো ওই ব্যক্তি, ওয়া ইন্নান নাফসাহু ওয়া তামান্না হাওয়াহা ইলাল্লাহ, যে নফসের তাগুতি করে, নফসের গোলামি করে। এমন এক সময় চলে আসে ঈমান থেকে বের হতে হতে খারিজ হয়ে যায়। নামাজ তার কাছে ভালো লাগে না, ইসলাম তার কাছে ভালো লাগে না, রোজা তার কাছে ভালো লাগে না, তাফসীর তার কাছে ভালো লাগে না, এবং সে আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যায়। রাসূল বললেন, সবচেয়ে পোড়া কপাল হলো ওই ব্যক্তি। যদি নফসের গোলামি করেন তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। আপনার নফস বলতেছে ফজরের আজান হয়ে গেল, প্রচন্ড শীত, একটু ঘুমাই, আপনার নফসের গোলাম হয়ে গেলেন। আর না, আজান হয়েছে, কম্বল ছেড়ে দিয়া যত শীত হোক আপনি এসে আল্লাহ রহমান, আল্লাহ আপনাকে ডাকতেছে, মসজিদে শামিল হয়ে গেলেন, আপনি তাকওয়াবান। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আপনি যদি জিজ্ঞেস করেন, মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজে আসলে কি হবে? মুয়াজ্জিন দ্বিতীয়বার আপনাকে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের পথে এসো, নামাজ পড়লে তোমার কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে তোমার ভাগ্য খুলে যাবে, আল্লাহকে সেজদা দাও। নফসের গোলামি আপনি করলেন না, নফসের খায়েশে আপনি অন্যায় গুলো করলেন না, অপরাধ করলেন না, পাপ করলেন না। রাসূল বলেছেন, কিয়ামতের দিন আপনি সফল হয়ে যাবেন। আর যে ব্যক্তি নফসের গোলামি করে নামাজ ছেড়ে দিল, ঈমান ছেড়ে দিল, আমল ছেড়ে দিল, শুধু নাম কাও আসতে মাঝে মাঝে আসর পড়ে, মাগরিব পড়ে না, এশা পড়ে, ফজর পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে না, ঈমানের ধারে কাছেও নাই, ওই লোকটা নফস তাকে যেইভাবে চালায় সে সেইভাবে গড়ে ওঠে, সেই লোক কোনোদিন কিয়ামতের ময়দানে সফল হতে পারবে না। নফসের গোলাম এখন আমরা সবাই, নফস যেভাবে বলে সেভাবে আমরা চলি। ডাক্তার এক লোককে বলল, তুমি কম খাও, কম খেলে তোমার যে রোগ হলো, শারীরিক যে সমস্যা হয়ে গেল, এর ওষুধ একমাত্র কম খেতে হবে, রোজা রাখো, কম খাও, গরু গোশত একদম টাচ করা যাবে না, তোমার যে অ্যালার্জি, হাই প্রেসার, এরপরে অ্যাজমা সহ নানাবিধ রোগ। কিন্তু লোকটা নফসের কাছে এমন ভাবে গোলাম বনে গেল, ডাক্তার বলল গরু গোশত টাচ করাই যাবে না, সে হাসপাতাল থেকে বের হয়ে গরু গোশত দিয়ে রুটি খেয়ে আবার ঢুকলো। তাকে বলা হলো রোজা রাখো, সে রোজা রাখতে পারতেছে না, তার কষ্ট হচ্ছে, নফসের গোলাম। নফস আজকে আমাদেরকে এমন ভাবে ধোঁকা দিচ্ছে। কি ধোঁকা? সূরা নাজিয়াত 30 পারা 2 নম্বর সূরা, সূরা নাজিয়াতের 37 নম্বর আয়াত থেকে আল্লাহ এর বর্ণনা দিচ্ছেন, ফাম্মা মান তগ, সীমা লঙ্ঘন করিও না। কি সীমা লঙ্ঘন? নফসের খাহেশে তুমিও আল্লাহর হুকুম হাকাম ছেড়ে দিও না। খেলা হচ্ছে, আসরের আজান হয়ে গেল, খেলার মজায় আপনি আসর ছেড়ে দিলে, নফসের খাহেশ। ফজরে মুয়াজ্জিন আজান দিলে এত সুন্দর করে, কাছে মসজিদ, ঘরের সাথে মসজিদ, আপনি আসলেন না, স্ত্রী সহ ঘুমিয়ে আসছেন, আনন্দ। এইভাবে নফস যেটা বলে আপনি সেটাই করেন। আর মানুষেরা, অধিকাংশ মানুষেরা নিজের বডিকে সাজায়। এই যে আমরা আসার সময় সাবান দিয়ে গোসল করলাম, লোশন মাখলাম, স্যান্ড মাখলাম, নিজের বডিকে সাজান, কিন্তু এই বডি কোনো কাজে আসবে না। বডি
মাটির ভিতরে পোকা ধরবে, খেয়ে যাবে, কিন্তু বডির ভিতরে যে একটা জিনিস আছে, কলব, আত্মা, সেটাই হচ্ছে আসল। সেটাকে সাজান। আল্লাহ এবং তার রাসূল বলতেছে তুমি সেটাকে সাজাও। ফাম্মা মান তাগা, মহান আল্লাহ পাক বলেন, দুনিয়ার খায়েশে চূড়ান্ত ভাবে নিমগ্ন হয়ে আল্লাহর বিধানকে ছেড়ে দিও না, আল্লাহ থেকে দূরে সরে যেও না। সকালে দুনিয়া, বিকেলে দুনিয়া, ছেলেকে আমেরিকায় পাঠাবে, মেয়েকে আমেরিকায় পাঠাবে, স্কলারশিপের জন্য পেরেশান হয়ে আছে। জমি একটা আছে, আরেকটা কিনবে। জমি একটা আছে, আরেকটার দালালি করে কিভাবে জমিন বাড়ানো যায়, ঘর করবে, টাইলস এটা হবে না ওইটা হবে, রুম এখান দিয়ে হবে না ওখান দিয়ে হবে, বাথরুমে এই লাইট লাগাতে হবে, এটা সুন্দর, এই সে দাম, এটা সুন্দর। এরপরে প্ল্যান করে সামনে কিভাবে বিল্ডিং আরেকটা তৈরি করে ভাড়া দেওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা যখন এইভাবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাদিন সারা রাত শুধু দুনিয়া নিয়ে প্ল্যান করবে, শুধু দুনিয়া নিয়ে মত্ত থাকবে। ছোট্ট একটা দোকান বেচা বিক্রি হচ্ছে, সংসার চলে যায়, কিন্তু না, দুনিয়াকে সাজাবার জন্য বিদেশে যেতে হবে, আমেরিকায় যেতে হবে, নানান প্রচেষ্টা। এই প্রচেষ্টা করতে গিয়ে আল্লাহর সমস্ত হুকুমকে জলাঞ্জলি দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন এইভাবে মানুষ যখন দুনিয়ার পিছনে আকৃষ্ট হয়ে যাবে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া নিয়ে গল্প গুজব করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জেনে রাখো হে রাসূল আমি সাক্ষী দিচ্ছি আপনার ওই উম্মত চূড়ান্ত জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কি কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? যারা দুনিয়া নিয়ে মত্ত থাকেন, শুধু দুনিয়া, 60 বছর বয়স পার হয়ে গেলে, শোনেন মুসল্লি ভাইরা যারা এখানে আছেন, যাদের বয়স 60 ওভার কাম হয়েছে, রাসূল বলেছেন ওটা হাদিয়া। 60-এর উপরে যদি আপনার একদিন হয় সেটা হাদিয়া। কোন সময় ডাক চলে আসবে, আপনি এখন গোছালাম, ছেলে মেয়েকে সম্পত্তি ভাগ করে দেন, এতিমের হক দিয়ে দেন, প্রতিবেশীর হক দিয়ে দেন, কারো জমিন নিয়ে ভেজাল নিষ্পত্তি করেন, কোন জমিন নিয়ে মামলা নিষ্পত্তি করেন, আপনার এই সমস্যা ওই সমস্যা, ইমানে কমতি, তাওবা করেন, তাকওয়া আনয়ন করেন, নিজেকে গোছালান, সাজান মৃত্যুর জন্য। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু 60 বছর পরে যে একদিন হায়াত পেল, রাসূল বলেছেন সেটা হাদিয়া। ভাইরা আমার, 39 নম্বর আয়াতে বলা হলো সেই সূরা নাজিয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রাসূল, আল্লাহ পাক রাসূলকে বলেন হে রাসূল এবার দেখেন কারা খাঁটি গোলাম, আপনার খাঁটি উম্মত, জান্নাতের বাসিন্দা, হুর গিলমানদের স্বামী। হে রাসূল আপনি দেখেন যারা নফসের চূড়ান্ত খায়েশকে উপেক্ষা করে নফসকে ছেড়ে দিয়ে আল্লাহর গোলামিতে শামিল হয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, প্রচন্ড শীত, বাড়ি হচ্ছে অনেক দূরে, লাইট নাই, কারেন্ট চলে গেল, এরপরেও মুরব্বী কষ্ট করে মসজিদে শামিল হয়ে যায়। এরকম মুরব্বী আছে না নাই? আছে না নাই? যুবক যুবতী বয়সে সে এখন উত্তম খেলাধুলা খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, নানান খোশ গল্পে আনন্দে আত্মহারা হয়ে যাবে, কিন্তু এই যুবক দুনিয়ার সমস্ত আনন্দ, নফসের কাহেশ, অবৈধ কাজগুলো ছেড়ে দিয়ে রাত যখন গভীর হয়ে যায় আল্লাহকে সেজদার জন্য দাঁড়িয়ে যায়। রাসূলকে বলা হলো হে রাসূল দেখেন আপনার এই যুবক গোলাম যুবক বয়সে যৌবনের সমস্ত ফুলকে উপেক্ষা করে সে নামাজে দাঁড়িয়ে গেল। শুনেন আমি সাক্ষী দিচ্ছি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনার এই উম্মত চূড়ান্ত জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নফসের গোলামি ছেড়ে দিয়া আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়া আমাদেরকে ঘিরে রেখেছে, দুনিয়া হচ্ছে একটা তামাশা। বললাম না আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তার একটা ব্যাখ্যা দিলেন ইমাম গাজ্জালি, স্বপ্নের ব্যাখ্যা তিনি দিলেন। তিনি বললেন আমি ঘুমালাম, হঠাৎ করে আমি দেখলাম আমাকে বাগে দৌড়াচ্ছে, একটু খেয়াল করে শুনেন, সুন্দর একটা ব্যাখ্যা।
বাঘে দৌড়াচ্ছে আমাকে। আমি বাঘের তাড়া খেয়ে দৌড়তে দৌড়তে সামনে গিয়ে দেখলাম বিশাল একটা কূপ। আমি ঝাঁপ দিলাম, আমি পড়তেছি, কিন্তু দেখি কূপের নিচে বিশাল একটা অজগর হা করে আছে। আমি অস্থির হয়ে গেলাম। হঠাৎ দেখলাম ওই কূপের মাঝখানে একটা রশি, দুই দিক থেকে একটা রশি এসে জড়ো হলো। আমি খপ করে রশি ধরে ফেললাম। রশি ধরে আমি একটু স্থির হলাম। চোখ একটু কিছুক্ষণের জন্য আমি চক্ষুকে বন্ধ করলাম। যখন চোখ খুললাম দেখি দুই দিকের দুইটা রশির কাছে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। রশি কাটার জন্য তারা মরিয়া রশি কাটতেছে। ডান দিকে সাদা ইঁদুর, বাম দিকে কালো ইঁদুর। যে রশি আমি ধরলাম, উপরে হা করে তাকিয়ে আছে বাঘ, নিচে আমার অপেক্ষায় আছে সাপ। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। একটু খেয়াল করুন তো ব্যাখ্যাটা। ইমাম গাজ্জালি ওনার স্বপ্নে এটা। উনি বললেন এমত অবস্থায় হঠাৎ করে আমি দেখতে পেলাম স্বপ্নে রশির সাথে একটা গাছ লাগিয়ে গেল। ওই গাছের সাথে মধু ঝুলে আছে। একটু মধু নিলাম। মধুর মিষ্টান্নতা এত বেশি, সাময়িক, একেবারে ফিউ টাইম, এই সামান্য সময়ের মধুর যে মিষ্টান্নতা, এটা অনুভব করে উপরে তাকিয়ে থাকা বাঘ, নিচে অপেক্ষমান সাপ। রশি কাটার জন্য যে ইঁদুররা ব্যস্ত, তাদের যে আক্রমণ আমি নিমিষেই ভুলে গেলাম। ভাইয়েরা আমার, এবার তিনি ব্যাখ্যা লিখছেন যে বাঘ দৌড়াচ্ছিল, এটা হচ্ছে মৃত্যু। রাসূল বলেছেন মৃত্যু দৈনিক 5 বার, প্রতিদিন মৃত্যু 5 বার আপনার বাসায় আসে। দরজায় নক করে বলেন, ও আল্লাহর বান্দা, আজকের দিনটা আল্লাহ তোমাকে নিয়ামত দিলেন, হায়াত দিলেন, হতে পারে আগামী দিন তোমার মৃত্যু হয়ে যাবে, অতএব আজকে তাওবা করো। জোহর পড়েছ, অন্তরে এটা ভাবো হতে পারে এই জোহর আমার জীবনের শেষ নামাজ। আসর নামাজ পড়েছ, অন্তরে এটা ধারণা করো হতে পারে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিবের সময়ে নাও পেতে পারো। এইভাবে মৃত্যু দৈনিক 5 বার আপনার ঘরে এলান দিয়ে চলে যায়। দ্বিতীয় নম্বরে, কবরের নিচে যে সাপ, গর্তের নিচে যে সাপ তাকিয়ে আছে, সে সাপটা হলো কবর। আপনার জন্য কবর অপেক্ষমান। সূরা লোকমানের শেষের আয়াতে আল্লাহ পাক বলেছেন আপনি কোথায় মৃত্যুবরণ করবেন, কোথায় কবর হবে, আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, মায়ের রেহেমে সন্তান আছে কি নাই, এসব কিছুর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। অতএব সময় থাকতে সাবধান হয়ে যাও, কবর তোমার জন্য অপেক্ষা করে আছে। যে রশি উনি ধরলেন, সেই রশি হলো হায়াত। যে সাদা ইঁদুর সেটা হলো দিন, যে কালো ইঁদুর সেটা হলো রাত। সাদা ইঁদুর রশি কাটতেছে, কালো ইঁদুর রশি কাটে, তার মানে হলো আপনার জন্ম থেকে এই পর্যন্ত 30 বছর, 25 বছর, সেকেন্ড, ঘন্টা, মিনিট, দিন, সপ্তাহ, মাস, বছর পের হতে হতে আপনার যে বরফের চাকা সেটা গলতে গলতে প্রায় অর্ধেক হয়ে গেল। কথা ঠিক কিনা? ধরেন আমি একটা বরফের চাকা, বরফ যখন উৎপাদন হয়, বের হয় মিল থেকে, এটা ওজন করা যায়। কিন্তু দেখেন আস্তে আস্তে এক ফোঁটা করে পড়তে পড়তে এক সময় শেষ। তো আপনার হায়াত বরফের সাথে মিলে কি মিলে না? আরে কথা বলো না, মিলে কি মিলে না? জবান খোলেন। বরফ থেকে যেমন এক ফোঁটা করে দেখেন এত বিশাল একটা বরফ শেষ, ঠিক আপনার হায়াত 60 বছর, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, বছর পের হতে হতে এক সময় মাইকে এলান হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জীবন শেষ। ভাইরা আমার, মৃত্যু আমাদের কাছে আসবে। যদি আপনি ভালো কাজগুলো করেন, মৃত্যুর ফেরেশতা আপনাকে সালাম দেবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক যখন মৃত্যুর ফেরেশতাকে পাঠাবেন, মৃত্যুর ফেরেশতা যখন দেখে লোকটা ইমানদার, 5 ওয়াক্ত নামাজি, সে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসে, খুশবু মেখে ওই লোকটার সামনে হাজির হয়ে যায়। ঘরে এসে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল আব্দাল্লাহ
ওহে আল্লাহর বান্দা, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো, খুশনসিব, তোমার একটু পরে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু পরে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। লোকটাও খুশি, তিনি দেখবেন ফেরেশতাকে, যার মৃত্যু হবে সে দেখবে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সেই ইমানদার, নেককার। কেমন নেককার? মান আহাব্বা আন ইউজাহজাহা আনিন নারি ইদখিলহু ফালতারাকাহু মুনিয়াতাহু ওয়া ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমা ইউহিব্বু আন ইউতিয়াহুল্লাহ। রাসূল বলেছেন, ওই স্বাদ, মৃত্যুর ওই নিয়ামত একটু ওই ব্যক্তি স্বাদ পেয়ে যাবে, রহমত পেয়ে যাবে মৃত্যু। যেই লোক জন্ম থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহর উপর, আখিরাতের উপর চূড়ান্ত বিশ্বাস করে অটল ছিল, তার মৃত্যু হবে এরকম সুন্দর সাজানো ভাবে। ফেরেশতা তাকে সালাম দিবে, মুসাফা করবে, বেহেশতের যে রেশমি রুমাল সুগন্ধি মেখে এনে তার নাকে জড়িয়ে দিবে, সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আর ঘোষণা দিবে, অপেক্ষা বেশি করা লাগবে না, একটু পরে আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত হলো, তুমি মানুষের কাছে ঠিক সেরকম যে ব্যবহার আশা করো, সেই ব্যবহারটা মানুষের সাথে করো। আমি একজনের কাছ থেকে যে ব্যবহার আশা করি, আমি যদি তার সাথে সেই ব্যবহারটা করি, মৃত্যুর সময় আমার শান্তি হবে, মৃত্যু আসান হয়ে যাবে, মৃত্যুর সময় নিয়ামত পেয়ে যাব, সচক্ষে দেখব। আর যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক ছিল, উপরে দিয়ে নামাজি ছিল কিন্তু ভিতরে ইসলামের দুশমন ছিল, আছে না নাই? এরকম আছে না নাই? উপরে দিয়ে দেখায় যে সে নামাজে আসে, নামাজ পড়ে, আপনি আমাকে দেখালেন নামাজি, এ সমাজ জানলো আপনি নামাজি, কিন্তু ডায়েরিতে কলমে টোটাল স্পন অফ ইউর লাইফ, সেখানে কিন্তু আপনি মুনাফিক। আর আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যা কিছু করো কেউ দেখে না, দেখে কে? জোরে কোন, কেউ দেখে না, দেখে কে? সূরা ইমরান, কুলিং তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, তুমি কি করো না করো, গভীর প্ল্যান করো, ইসলামী পোস্টার ছিঁড়ে ফেলবে, তাফসির মাহফিল হতে দেবে না, যা কিছু করো না কেন কেউ দেখে না, দেখে কে? যেরকম দেখে কে? আল্লাহ। সাবধান, মৃত্যু সুন্দরভাবে হবে না যদি এরকম সিস্টেম হয়ে যায়। সেজন্য আল্লাহ পাক বলেছেন, যারা এই দুশমন, এবার তাদের মৃত্যুর কথা আসে। তাদের যখন মৃত্যু হবে, আকাশে ডাক দেয়া হয়, যাও। বেঈমান, মুশরিক, মুনাফিক, বেনামাজির জান কবজ করে লোহার খঞ্জন নিয়ে আসে। হাদিস শরীফে এলো, লোকটা মারা যাওয়া 40 দিন আগে তার জান কবজকারীকে দেখতে পাবে, সে পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ঘুমানোর সময় ভালো লাগবে না, স্ত্রীকে ভালো লাগে না, সন্তানের আব্বাও ভালো লাগে না, আব্বা ডাক, আম্মা ডাক, কোন ডাক তার কাছে ভালো লাগে না। 40 দিন আগে থেকে বেনামাজি, মুনাফিক, মুশরিক, জাহান্নামী সে জান কবজকারীকে দেখতে পাবে। রাস্তায় হাঁটে, মসজিদের সামনে হাঁটে, দোকানে গেলে সেখানে দাঁড়িয়ে থাকে, লোকটা অস্থির হয়ে যাবে, কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারবে না। যখন জান কবজ একেবারে ইন দা মিন টাইম, একেবারে নিকটবর্তী হয়ে যাবে, তখন বলবে, ও আল্লাহর গজবের বান্দা, আল্লাহর মৃত্যু কবুল কর। জালেম, তুই জালেম ছিলি, তোকে তো আল্লাহ সুযোগ দিয়েছিল, সময় দিয়েছিল, হায়াত দিয়েছিল, দুনিয়ার সম্পদ দিয়েছিল, শিক্ষা দিয়েছিল, সন্তান দিয়েছিল, এলাকার নেতৃত্ব দিয়েছ, চেয়ারম্যান ছিলি, এমপি ছিলি, মন্ত্রী ছিলি, এত সব সম্মান দেওয়ার পরেও তুই আল্লাহর গোলামি করতে পারলি না, তোর জন্য অভিশাপ, লোহার খঞ্জর দিয়া তার রূহ কবজ করে নেবে। নাউজুবিল্লাহ। এমন চিৎকার দিবে, হাদিস শরীফে এলো, যদি ওই চিৎকার মানুষেরা শুনতে পেত, আল্লাহ যদি ওই জবান মানুষকে দিত, যদি ওই নিয়ামত মানুষকে দিত, তাহলে ওই বেনামাজি, জিনাখোর, সুদখোর, মুশরিকের মৃত্যুর যে আওয়াজ, যন্ত্রণার যে আওয়াজ, সে আওয়াজ শুনে সমাজের সবার কান ফেটে যেত।
একটা কান তার সাথে থাকতো না। সেজন্য আল্লাহ রসুল বলেন, সাবধান হয়ে যাও, মৃত্যু আসার আগেই মৃত্যুবরণ করো, অসুস্থ আসার আগেই সুস্থতাকে কদর করো, অবসর হওয়ার আগে বিজি সময়কে মূল্যায়ন করো, বিজি আসার আগে অবসর সময়কে মূল্যায়ন করো, মৃত্যু আসার আগে যে হায়াত দেওয়া হলো সেই হায়াতকে মূল্যায়ন করো, তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে সুন্দর। আমরা কি সুন্দর মৃত্যু চাই কিনা? কারা কারা চাই একটু হাত তুলে দেখি, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আর 1 মিনিট কথা বলবো কি না ভাই? সর্বশেষ কথা এটা বলে শেষ করতেছি, যে মৃত্যু কেমন এটা বলে শেষ আমার বয়ান। রসুল আমাদেরকে এটা আগাম জানিয়ে যে দয়া তিনি করলেন, আল্লাহ রসুলের মাকবারাকে নূরে নূরান্বিত করে দিক, বলুন আমিন। তিনি বলেছেন মৃত্যু এমন এক জিনিস, মৃত্যুকে যখন তৈরি করা হলো এক পাশে রাখলো, কোন ফেরেশতা ভয়ে মৃত্যুর কাছে যায় না। এত ভয়ঙ্কর, এত নিকষ কালো, কোন ফেরেশতা রাজি হচ্ছে না তার দায়িত্ব নেবে। আদমকে তৈরি করা হবে, মাটি আনো। যখন জিবরাইল আসলো, মাটি চিৎকার দিল, নিতে পারে নাই। আসলো মিকাইল, মাটি চিৎকার দিল, নিতে পারে নাই। ইসরাফিল আসলো, মাটি নিতে পারে নাই। আজরাইল আসলো, মাটি যতই কান্না করছে, সে বলল, দেখো তুমি যতই কান্নাকাটি করো কোনো লাভ নাই, মাটি আমাকে নিতেই হবে। এই বলে মাটি নিয়ে আসলেন। আল্লাহ পাক বলল, যেহেতু তুমি শক্ত দিলের অধিকারী, তাহলে জান কবজের দায়িত্ব তোমাকেই দেয়া হলো। হাদিস শরীফে এসেছে যে খমসা দিয়া মাটি নিলেন। লিখেছেন মিশরের সাইয়্যিদ শহীদ কুতুব ফি জিলালিল কোরআন, এই কোরআনের প্রতিষ্ঠাতা লেখক, তিনি লিখলেন ওই খমসার ভিতরে মাটি ছিল 40 মণ। যেরকম সুবহানাল্লাহ। তৈরি করা হলো আদমকে, কিন্তু যখন মৃত্যুকে পূর্ণাঙ্গ রূপ দিল, সে ভয় পেয়ে গেল। আল্লাহ আমাকে আপনি মুক্ত করে দিন, পানা চাই বললো না। আল্লাহ বললো না, একবার যে দায়িত্ব দেওয়া হলো দ্বিতীয়বার নেওয়া হবে না। তার সাইজ কত, সারা পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও নিচে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মালাকুল মউতের চেহারা এবং মাথা। ভাইরা আমার, যখন এটা দেখলো, তখন থেকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইলের হাসি শেষ, হাসি বন্ধ হয়ে গেছে মৃত্যু দেখার পরে। মুসা আলাইহিস সালাম কেমন করবেন সেটা রাসূল আমাদেরকে দেখাচ্ছেন। ওই কথা বলার জন্য আমি এত কথা নিয়ে আসলাম। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করত, এত প্রেম, এত ভালোবাসা ছিল আল্লাহর সাথে। মৃত্যুকে দেখার পরে তিনি চিৎকার দিবেন, ইয়া আল্লাহ মুতানাফিসুকুম বিল উমুদিল আরশ, আরশ ধরে এত জোরে চিৎকার দিয়ে বলবেন, আয় আল্লাহ ইন্নী লা আসআলুকা ইয়াউমা আবি, আমি আমার আব্বাকে ভুলে গেলাম। ইন্নী লা আসআলুকা ইয়াউমা উম্মি, মাকে আমি চিনি না। ইন্নী লা আসআলুকা ইয়াউমা উখতুন, কে ভাই, কে আমার বোন, আমি চিনি না। ইন্নী লা আসআলুকা ইয়াউমা উম্মতি, আজকে সব উম্মতকে ভুলে গেলাম। লা আসআলুকা ইয়াউমা নাফসি, শুধু আমাকে বাঁচান, শুধু আমাকে বাঁচান, শুধু আমাকে বাঁচান। মৃত্যুর এই ভয়ঙ্করতা দেখে মুসা আলাইহিস সালাম যে চিৎকার দিলেন, ওই চিৎকার সমস্ত আকাশবাসী, ফেরেশতা সবাই শুনেছেন। এত ভয়ঙ্কর মৃত্যু, উনি চিৎকার দিলেন, বললেন, আল্লাহ শুধু আমাকে বাঁচাও। আর আমাদের রাসূল কিয়ামতের ময়দানে শুধু একটাই বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যাবেন না আমাদেরকে ছেড়ে। কত খুশির সংবাদ, রাসূলকে আল্লাহ তো সবকিছু থেকে মাফ করে দিলেন। কিসের মৃত্যু, কিসের জাহান্নাম, তিনিই তো হবেন সর্দার। তিনি বলবেন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জান্নাতে প্রবেশ করব না। যেরকম সুবহানাল্লাহ। তো সেই মানের উম্মত হওয়া দরকার আছে কিনা? কারা কারা সেই মানের উম্মত হতে চান না? একটু হাত তুলেন দেখি। উম্মত হতে চান না সেরকম? তওবা তওবা, হাত তোলেন, হাত নামান। ভুলে গেছে আর কি, খেয়াল নাই, খেয়াল করতে হবে। আমরা অবশ্যই রাসূলের সেই মানের উম্মত হতে চাই, যেই মানের উম্মত রাসূল আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন।